ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহি। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার সঙ্গে সংযুক্ত হচ্ছি। মুসলিহি, বৈঠকটি কি শুরু হয়েছে কিনা, নেতৃস্থানীয় কারা কারা এসেছেন, সবকিছু মিলে একটু সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহি ফরেন সার্ভিস একাডেমিতে আছেন। আপনি জানেন যে ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে কিন্তু ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক চলছে। আমরা দশম দিনের যে সংলাপ দেখতে পাচ্ছি এটি কিন্তু শুরু হয়েছে মাত্রই। এই যে সংলাপ, সেখানে কিন্তু আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়, বিশেষ করে সংস্কার নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং এই আলোচনায় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে আছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের যে সম্প্রসারণ, সে বিষয়টি কিন্তু এখানে আলোচনা করা হবে। জরুরি অবস্থা ঘোষণার ব্যাপারেও কিন্তু আলোচনা করবেন রাজনৈতিক নেতারা। এখানে আলোচনা করা হবে নারী প্রতিনিধিত্ব নিয়েও। আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে এসছেন এবং এর মধ্যে আমরা দেখেছি জামায়াত ইসলামী বাংলাদেশ এর নেতারা এসেছেন, ইসলামী আন্দোলনের নেতারা এসেছেন এবং গণসংহতি আন্দোলনের যে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, তিনি কিন্তু এসেছেন। এবি পার্টির নেতারাও এখানে রয়েছেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যে সাধারণ সম্পাদক রহিম হোসেন প্রিন্স, তিনি এসেছেন। বাইরেও কিন্তু আছেন এই সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল এবং বাম দলের নেতাকর্মীরা। আমরা দেখতেই পাচ্ছি যে অনুষ্ঠান এর মধ্যে শুরু হয়েছে এবং ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, তিনি কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। আমাদেরকে জানানো হয়েছে যে কিছুক্ষণ পর এই আলোচনার বৈঠক শেষ হলেই আমরা একটু পরেই আলী রিয়াজ যিনি রয়েছেন, তার একটি সংবাদ সম্মেলন আমাদের সাংবাদিকদের উদ্দেশ্যে এখানে করা হবে এবং এর মধ্য দিয়ে আসলে বিস্তারিত আরও বা ভবিষ্যৎ পরিকল্পনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে সংস্কারের বিষয়, সেটি আমরা জানতে পারবো এবং পরবর্তী নিউজেই আমরা সেটি জানাতে পারবো। জি কবিতা।